যদিও এই রজব মাসেই লাইলাতুল মিরাজ সংঘটিত হয়েছে কিনা এটি নিয়ে যদিও মতবিরোধ রয়েছে, তবে এই মিরাজ নিয়ে কারো কোনো সন্দেহ নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের যে মুজিজা, যে বিস্ময়কর ঘটনা আছে, তার মধ্যে অন্যতম একটি বিস্ময়কর ঘটনা হচ্ছে লাইলাতুল মিরাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বনী ইসরাঈলের প্রথম নং আয়াতের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সুবহান, পবিত্র সেই সত্তা যিনি আল্লাযী আসরা, যে কি করেছেন, ভ্রমণ করিয়েছেন, বিআবদিহি, তার বান্দাকে, লাইলাম মিনাল মাসজিদিল হারাম, রাত্রিবেলায় মসজিদে হারাম থেকে, ইলাল মাসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত। এখানে মিরাজ এবং ইসরা দুইটি শব্দ। প্রথমে ইসরা, লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। ইসরা মানে রাত্রিকালীন ভ্রমণকে বলা হয় ইসরা, এবং মিরাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্বগমন। মিরাজ শব্দের অর্থ কি? এদিক থেকে বলেন, মিরাজ শব্দের অর্থ কি বলবে? ঊর্ধ্বগমন। আর ইসরা শব্দের অর্থ রাত্রিকালীন ভ্রমণ বা নৈশ ভ্রমণ। এখানে দুইটি ভাগ আছে।